নমস্কার, আমরা এসেছি রানাঘাট বিবেক উৎসবে। আর আজকে শিলাজিতের কনসার্ট আছে, তাই জন্যই আসা বলতে গেলে। আর এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে মিনিমাম 200 টাকা, তারপরে 500 আর 1000 টাকার। তো আমরা 200 টাকারটাই কেটে ঢুকলাম ভেতরে। ভেতরে ঢুকে দেখলাম যে খুব একটা দোকান অত বেশি নেই, যেটা আশা করেছিলাম। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেছি। এখন 6:30 মতো বাজে। কাউন্টারে বলেছিল 7:30 থেকে 8টার মধ্যে, তাই আমরা আগে আগে ঢুকেছি যাতে সামনের দিকে দেখতে পাই। এখন এখানকারই ছেলেমেয়েরা নাচ করছে, এরপরে শিলাজিতের অনুষ্ঠান শুরু হবে। আমরা প্রথমেই চলে এলাম, কারণ জানি আজকের অনুষ্ঠানে অনেক বেশি ভিড় হবে, তাই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছি আমরা। মোটামুটি লোকজন আসতে শুরু করেছে, আমরাও এসে দাঁড়িয়ে পড়েছি সামনের দিকেই। এখন 9টা মতো বাজে, উনি উঠলেন স্টেজে। কয়েকটা গান শুনেই চলে যাব, বেশি দেরি করব না, বাড়ি যেতে না হলে অনেক রাত হবে। বহুদিন বাদে রানাঘাটে এসেছি। রানাঘাটে এসে ইনফ্যাক্ট এই বয়সে যেখানে যাচ্ছি আমার মনে হচ্ছে সেখানে বলে আমি গত 20-25 বছর আগে এসেছি, তারপরে আবার আমার ডাক পড়েছে। আমার নিজে মনে হচ্ছে এটা আমার রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছি, জানো। সরকারি বেসরকারি অফিসে যারা চাকর তারা পায়, আর আমরা যারা গানের চাকর তাদের মানে কচ্ছিত কখনো একটুখানি কপাল এটা হয় যে 60 বছর বয়সের পরেও তাদের ডাকছে গান গাইতে। রানাঘাটের প্রত্যেককে আমার এবং আমার দলবলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের ডেকেছে বলে মাথা নিচু করছি তোমাদের সামনে। কারণ একমাত্র তোমাদের সামনে মাথা নিচু করলেই আমার পেটটা চলে। অনেকটা সময় কেটে গেল, যেমন সামনের মাসে তোমায় তোকে আদর আলপিন দিতে পারি তোকে। দারুণ মজা হলো, কিন্তু বেশি আর রাত করবো না। এখন 10টা মতো বেজে গেছে, বাড়ি যেতে হবে, না হলে ট্রেন পাবো না। আর একটু দেখলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।